হাই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন্স্যুরেন্স কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি আলু বিরিয়ানি। বন্ধুরা, এই আলু বিরিয়ানিটা একদম অন্যরকম ভাবে আর খুব অল্প সময়ের মধ্যে আর অতি সহজে কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি এখানে চাল নিয়ে নেব, আর চালটাকে দেখো ধোয়া দিয়ে পরিষ্কার জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। বিরিয়ানি করার আগে বিরিয়ানির চালটাকে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিই। দেখো ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, আমি বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি আর ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তাতে স্বাদ মতন লবণ আর এখানে 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে কোনো কালার ব্যবহার করছি না, আজকের বিরিয়ানিতে আমি কোনো কালার ব্যবহার করব না। দেখো হলুদ আর নুনটাকে ডলে ডলে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুর ভেতরে যে এক্সট্রা জলটা থাকবে নুনটা মাখিয়ে রাখার জন্য, সেই জলটা বার হয়ে যাবে। আর হলুদটা দেওয়ার জন্য আলুর কালারটাও সুন্দর হবে। আলুটাকে সরিয়ে রেখে দিয়েছি। আর এবার বেরেস্তা ভেজে নেব। তার জন্য দেখো ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। যে হাঁড়িতে আমি বিরিয়ানি করব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম খুন্তি দিয়ে। নেড়ে চেড়ে দেওয়ার পর আগে থাকতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বেরেস্তা বানানোর জন্য, সেই পেঁয়াজগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সমানে ভেজে যাব। এই বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে বেরেস্তাটা মুচমুচে হবে আর সুন্দর হবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে ভাজা করতে করতে বেরেস্তার কালারটা বাদামি রং এসে গেছে। এবার আমি বেরেস্তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা একটু ভালোভাবে যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যে আলুগুলো হলুদ ও লবণ মেখে রেখেছিলাম, দেখো এক এক করে আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। সব আলুগুলো পরপর করে আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম আলুগুলোকে। আর এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সাথে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুর সাথে আর ঝোলের সঙ্গে। বন্ধুরা, আমি যেহেতু আগে আলুতে ভালোভাবে হলুদ মাখিয়েছিলাম, এর জন্য এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর ফুটতে দেব 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট ভালোভাবে যখন ফুটে উঠবে আর আলুটাও একটু সিদ্ধ হয়ে আসবে, এই সময় আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আমি আগে দিইনি, একটু ফুটে যাওয়ার পরে তারপরে লবণটা দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে ছেড়ে দেবো, এরকমভাবে ফুটতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। আর আমি এদিকে বিরিয়ানির মশলাটা বানিয়ে নেবো। তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি, সাথে শাহ মরিচ, জায়ফল, গোটা ধনে, শাহা জিরে, জয়ত্রী, জিরা, দারচিনি, স্টার মশলা, এলাচ, লবঙ্গ সবগুলোকে একসঙ্গে ফ্রাই করে নেব। প্রথমে দেখো ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে দারচিনি দিয়ে দিচ্ছি, পরপর করে এক এক করে দিয়ে দেবো। এলাচ দিয়ে দিলাম, এবার গোটা ধনে দিয়ে দিলাম, যেগুলো একটু ভাজা হতে টাইম লাগবে ওগুলো আগে দিয়ে দিচ্ছি আর জিরেগুলো পরে দেবো। দেখো এক এক করে সব জায়ফল, স্টার মশলা, শাহ মরিচ এগুলো আগে দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এবার জয়ত্রী দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, সবশেষে শাহ জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ফ্রাই করে যাচ্ছি। দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, হাই করলে সব মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব। তার জন্য দেখো একটা বড় গামলা বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সঙ্গে 2 চামচ সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা যখন গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা চালগুলোও দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। আর এদিকে দেখো আলুর গ্রেভিটাও অনেকটা টেনে এসেছে। এবার ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আমি যতটা জল দিয়ে দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। এবার যে বিরিয়ানির মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে কিছুটা দিয়ে দিলাম। দেখো এদিকে আমার ভাতটাও নামিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। নামিয়ে হাঁড়ির মধ্যে পরপর করে দিয়ে দিলাম। প্রথমে 1 পাট দিয়ে দিলাম, তার উপর থেকে আবার বিরিয়ানির মশলা ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে উপর থেকে একটু লবণও দিয়ে দিচ্ছি।
আবারও আর এক পাট ভাত উপর থেকে দিয়ে দিলাম। পরপর করে এইভাবে দু পাট করে আমি দিয়ে দিলাম, আর একটা খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে যাচ্ছি। খুন্তির গায়ে একটু হলুদের কালার লেগেছিল, ভাতে লেগে গেল দেখো। খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দেব। দেখো একটু বেশি করেই দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আমি। আর এখানে দেখো মাঝখানটা আমি একটু হাত দিয়ে ফাঁকা করে 2 ফোঁটার মতন মেটা আতর দিয়ে দিলাম, দিয়ে আবারও ভাতটা সমান করে দিলাম। আর এখানে 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম চারিপাশে ছড়িয়ে। ভিনিগারটা দেওয়ার পরে 4 চামচের মতন দুধ দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ দিয়ে দিয়েছি এখানে। আর বড় চামচের 4 চামচ উপর থেকে ঘি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভুল করে, আবার ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো এই দুধটুকে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখানে কোনো কালার ইউজ করছি না। জাফরান ভিজানো দুধের জলটা উপর থেকে দিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম। গ্যাসের ওভেনটা অফ করে 10 মিনিট রেখে দেবার পর দেখো গরম গরম আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে। দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, লঙ্কাগুলোও দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, যে লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর আলুগুলোও দেখো একটাও ভাঙেনি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু বিরিয়ানি। আর সঙ্গে যদি থাকে এই রকম চিকেন চাপ আর সাথে স্যালাড, দেখো শসা আর পেঁয়াজ নিয়েছি এখানে স্যালাডে আমি। এবার গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা এইরকম তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর সবশেষে বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের